ছাত্রদের দাবিকেই অবশেষে মান্যতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারে প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেস সচিবকে উদ্ধৃত করে প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া গেছে। নোবেল শান্তিজয়ী ইউনূস কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন, তাকিয়ে গোটা বিশ্ব। মোহাম্মদ ইউনূস কি শান্তি ফেরাতে পারবেন? গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে, তার কারণ যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি। রাস্তার ধারে ঝুলছে লাশের সারি, পাশাপাশি কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন করা হচ্ছে নাগরিকদের। ঢাকা মেডিকেলে আনা হয়েছে আরও 21টি ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতদের মধ্যে রয়েছেন 4 জন পুলিশ কর্মী। 3 দিনে ঢাকা মেডিকেলে আনা হয়েছে 69টি মৃতদেহ। উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনায় নতুন করে 13 জনের দেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। সোমবারের হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23। অশান্ত বাংলাদেশের সাতক্ষীরা নতুন করে সংঘর্ষে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কুমিল্লায় আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে 6 জনের দেহ উদ্ধার হয়েছে, যেখানে রেহাই পাননি এক নাবালকও। কুমিল্লার তিতাস থানায় 2 পুলিশ কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। ঢাকায় আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নারেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুজিবুর রহমান এবং হাসিনার ছবিতে অগ্নিসংযোগের মতো ঘটনাও সামনে এসেছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অর্থাৎ সংখ্যালঘুদের উপরে একের পর এক হামলার অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চলেছে অবাধে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে, বাদ যায়নি ঢাকাও। সেখানেও আক্রান্ত হয়েছেন হিন্দুরা। জানিয়ে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদল বৈঠকে বিষয়টি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হিন্দুদের মন্দিরে ভাঙছে, হিন্দুদের বাড়িঘর জ্বালাই দিচ্ছে, পড়ে দিচ্ছে, এই ধরনের অত্যাচার, এগুলো ভাষায় বলে প্রকাশ করা যাবে না। 13.5% থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 8%। হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে। অত্যাচার সহ্য করতে না পেরে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মণ্ডল। এখন তো আমাদের এখানে জানমাল নিয়ে বেঁচে থাকা একটা দায়, যেহেতু আমরা দেশে আওয়ামী লীগের রাজনীতি করছি, আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই। এই জন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে। প্রাণ রক্ষা করতে এই দেশে পালিয়ে এক প্রকার বলা যায় যে জীবন বাঁচানোর তাগিদে চলে আসছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, সোমবার শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বিভিন্ন জায়গায় আক্রমণ, হামলা, লুটপাট চলেছে সংখ্যালঘুদের ওপর। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ 9টি বাড়িতে হামলা হয়েছে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগার ছবি সামনে এসেছে। সেখানে সংখ্যালঘু মালিকানাধীন শপিং মল থেকে চলে অবাধে লুটপাট। যে যেমন পেরেছে বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। সেখানে একাধিক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। পাবনা জেলার সুজানগরে একাধিক সংখ্যালঘু বাড়িতে হামলা চালানো হয়েছে। মহিলাদের আর্তনাদের ছবি ভাইরাল হয়েছে। সবাই দেখো কি করতেছে। ভাইরাল হয়েছে বাংলাদেশের বাসিন্দা এই মহিলার আর্তনাদ। মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই? কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? আমরাও দেশের নাগরিক না? সোমবার সন্ধেয় মালোপাড়ার 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
দিনাজপুর সদর উপজেলার ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভা ঘর দুর্গা মন্দিরে ভাঙচুর করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলায় ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজারে সংখ্যালঘুদের অন্তত 40টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রাস্তায় আমরা বাইকে আসতে ধরছি, অনেক ছেলেপেলেরা এখন আমাকে আটকাইছে, এই হিন্দুরা তুমি কোথায় যাও, পালাচ্ছ? আমরা বলছি না, পালাচ্ছি না, আমাদের পাসপোর্ট আছে, আমরা ইন্ডিয়ার লোক, পাসপোর্ট আছে, আমরা পাসপোর্টে আসছি, পাসপোর্টে চলে যাব, আমরা কেন পালাবো? তখন আমার হাত থেকে পাসপোর্টটা নিয়ে হাতে রাখিয়া বলছে টাকা দাও, টাকা দাও। কেন টাকা দেবো? না কথা বলবেন, পাসপোর্ট পুড়ি দেবো। এখন আমি কি করলাম, পাসপোর্টটা বাঁচার জন্যে আমি টাকা দিলাম, 1000 টাকা। বাংলাদেশের একজন হিন্দু নাগরিক হিসাবে আমার একটাই অনুরোধ, যারাই আসুক, যারাই আসবে, আমরা কেন অ্যাসাল্টেড? সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে হামলার বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের বিষয়। What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. Monitoring the situation with regard to the status of minorities, there are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. সূত্রের খবর, এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন বলেন, বাংলায় আপনাদের নেতাকে সংযত করুন এবং তাকে আজে বাজে কথা বলতে নিষেধ করুন। এদিকে এদিনই বাংলাদেশে মন্দিরের ওপরে হামলার ঘটনা প্রসঙ্গে দিল্লিতে অমিত শাহকে জানান শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে। তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার সামগ্রিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর তারা এই বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হিংসা বন্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশনগুলির রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের উপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে, ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছেন তাদের বাড়িতেও হামলা হচ্ছে, এটা সমর্থন করি না। সম্প্রীতির ছবি দেখা গিয়েছে বাংলাদেশের গাজীপুরে, সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।